কালকে আমাদের ক্লাস 5 মামলাটা শুনানি ছিল, প্রত্যেকে জানো। তো তার জন্য আমরা সিঙ্গেল বেঞ্চে যে সিনিয়র উকিল দিয়েছিলাম, তো ওনাকেই দাঁড় করাবো ভেবেছিলাম। তো ওনার সাথে কনফারেন্স ছিল, উনি সময় দিয়েছিলেন 7:30টার সময় ওনার চেম্বারে যেতে হবে শিয়ালদা। তো সেখানে গেছিলাম, তো ফিরতে লেট হয়েছে। বিদেশদাও গেছিল, বিদেশদা বাড়ি চলে গেছে তখনই, বিদেশদার দেরি হবে বলে। তো সেখানে কনফারেন্স করে প্রায় 9:30 নাগাদ বেরাই, তারপরে ট্রেনে আসার পথে মেন লাইনে ডিস্টার্ব হয়, সেজন্য এত লেট হয়েছে। তো সবাই যেটা জিজ্ঞাসা করছে, খুব মেসেজ আসছে, বিভিন্ন গ্রুপে বিতর্ক হচ্ছে, তাই হুট করে লাইভটা এলাম যে বিভিন্ন কেসগুলো নিয়ে। ক্লাস 5 প্রথমত কালকে ক্লাস 5 ওঠার কথা ছিল, সবাই জানো যে হচ্ছে কি 2টোর সময় ওঠার কথা ছিল, আমাদের অ্যাসাইন ম্যাটারে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি ক্লাস 5টা যেহেতু ডিভিশন বেঞ্চে রয়েছে, যে দুজন বিচারপতি ছিলেন, সেই দুজন বিচারপতি না থাকলে আমাদের ক্লাস 5টা শুনানি হবে না। কালকের একজন বিচারপতি অনুপস্থিত থাকছেন, সেজন্য এই লিস্ট যখন 9টার পরে পাবলিশ হলো, আমি যখন ওই কনফারেন্স করে বেরোলাম, আসার পথে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম সেই লিস্টে আমাদের মামলাটা কিন্তু নেই। তো বিচারপতি যেহেতু একজন বসবেন না, তাই ক্লাস 5টা কালকে উঠবে না। ওনারা দুজন যেদিন বসবেন ওই দিন আবার ওটার সম্ভাবনা থাকবে। আর বিএডের যে মামলাটা নিয়ে, মানে ইন সার্ভিসদের বিএড নিয়ে যে খুব একটা প্যানিক সৃষ্টি হচ্ছে আবার গ্রুপে, তো ওটার বেসিসে বলি, শুনানিটা লাইভ হচ্ছিল সেদিন, আমি পুরোপুরি দেখছিলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য বোঝা যাচ্ছিল না। অর্ডার কপি এসছে, সমস্ত গ্রুপে দিয়ে দিয়েছি। সেখানে প্যানিক করার কিছু নেই, এটা ইন সার্ভিসদের জন্য। একটা জিনিস ভাববে, সেখানে 2টো পয়েন্ট দিয়েছে, কত কি শূন্যপদ আছে সেটা চেয়ে দেখেছে, এবং সেটা কত কি জমা পড়বে তার ঠিক ঠিকানা নেই। আর একটা যেটা বিষয়, যে 2 নম্বর পয়েন্টে ব্রিজ কোর্সের কথা নিয়ে অনেকে প্যানিক করছে। ব্রিজ কোর্সটা কি, ওখানে প্রশ্ন করেছে জাস্ট যে কোনো ব্রিজ কোর্স অপারেটিং আছে কিনা, কার্যকরী আছে কিনা এখনো, যার দ্বারা হচ্ছে কি আমি সমতুল্য করা যায়। এবং এটা যদি হয়ও, ব্রিজ কোর্সটা যদি হয়ও, চিন্তার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য। যেরকম ভাবে এর আগে তো ট্রেনিং লাগতো না, মানে প্রাইমারিতে চাকরি করতে গেলে বা অন্য কোনো উচ্চ বিদ্যালয়গুলোতে চাকরি করতে গেলেও তো অনেক সময় ট্রেনিং লাগতো না একটা সময়। তো পরবর্তীকালে যখন নিয়ম হয় আমাদের ট্রেনিংয়ের, যে ট্রেনিং বাধ্যতামূলক, যখন মিনিমাম কোয়ালিফিকেশন সেট করে দেয় এনসিটি, তারপরে কিন্তু গভর্নমেন্ট সবাইকে ট্রেনিং করিয়ে নিয়েছিল, এবং সেটা ছাড় দিয়ে 2019 পর্যন্ত একটা ছাড়ের জায়গায় এসেছিল। যারা যারা ট্রেনিং ছিল না, সবাই জানো যে এনআইএস এর মাধ্যমে ডিএলএড ডিগ্রি করে নিয়েছিল, এবং এটা সরকার বাধ্যতামূলকভাবে করিয়েছিল। ব্রিজ কোর্স এনআইএস এর একটা তৈরি হয়েছিল, সেটা সর্বত্রভাবে ছড়িয়ে পড়েনি। যদি বাই চান্স কোনো রায় হয়, শুধুমাত্র ইন সার্ভিসদের ক্ষেত্রে রায় হওয়ার সম্ভাবনা থাকবে, যে ইন সার্ভিস যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের হয়তো একটা চান্স ওয়ান টাইম ছাড় দেবে, যে এর মধ্যে তোমরা এনআইএস এর মানে মুক্ত বিদ্যালয়গুলো থেকে কোনো ব্রিজ কোর্স যদি থেকে থাকে বা কোনো তৈরি হয় সেটা করে নাও। তার মানে এই নয় যে পরবর্তীকালে ব্রিজ কোর্স ভ্যালিড হয়ে যাবে, যে বিএডরা ব্রিজ কোর্স করে করে প্রাইমারিতে ঢুকে, এরকম কখনোই হবে না। এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। বিএড অলরেডি বাদ চলে গেছে, সেটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নেই। প্রাইমারিতে ডিএলএডরাই রয়েছে আপাতত। আশা করছি যারা বুঝতে পারবে না ইনবক্স করবে। প্রাইমারিতে ডিএলএডরাই রয়েছে, শুধুমাত্র যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে ওয়ান টাইম ছাড় হলেও হতে পারে, এবং সেক্ষেত্রে তাদের বলতে পারে যদি কোনো ব্রিজ কোর্স থেকে থাকে যে মুক্ত বিদ্যালয় থেকে করে নিন। এই তো বিষয়। যাদের ট্রেনিংই ছিল না, কোনো প্রকার ট্রেনিং ছিল না, বিএড তো এখন তো অনেকের আছে, যাদের কোনো ট্রেনিংই ছিল না তাদেরও তো এরকম ছাড় দিয়ে এনআইএস থেকে ডিএলএড করিয়ে নেওয়া হয়েছিল। তো সেরকম দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এটা হলেও হতে পারে, এটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নেই। আর ম্যাটের যে মামলা, ম্যাট মানে 1594 2018 যে আমাদের সুপ্রিম কোর্টে রয়েছে, 2014 6 প্রশ্নভুল মামলা, কালকে সবাই জানো যে জেনারেট ছিল, মানে কালকের 15 তারিখ, কালকে মামলাটা টেন্টেটিভ ডেট দেখাচ্ছিল। তো সেটা নিয়ে উকিলের সাথে কথা বলেছি, কালকের মামলাটা ওঠার সম্ভাবনা নেই, উনি বললেন কালকে উঠবে না মামলাটা। এই হচ্ছে কি ম্যাটের মামলার আপডেট। আর বিভিন্ন মামলার আপডেটগুলো এর পরবর্তীকালে কেস গ্রুপে দেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে খুব প্যানিক সৃষ্টি করে অনেকে, সেজন্য বাধ্য হয়ে লাইভটা করতে হচ্ছে। আর হচ্ছে কি নিয়োগের যে মামলাটা, সেটা নিয়ে অনেকে বলছে, তো সেইটার একটা কথা বলি, যে সেই মামলাটা আমরা ভেবেছিলাম কি যে এই চলতি নিয়োগটা হয়ে যাবে, তারপরে মামলাটা আমরা আইনি দিক থেকেও চাপে রাখতে পারবো পর্ষদকে, পর্ষদ সত্যি কথা বলতে বাধ্য হবে কোর্টে যে এরা কখন নিয়োগ করতে চাইবে, সেইগুলো উঠে আসবে বলে আমরা মামলাটা করেছিলাম।
কিন্তু এখন সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, চলতি নিয়োগও মিটছে না বিভিন্ন কারণে, মেটেনি এখনো পর্যন্ত। উল্টো দিকে 23 স্টেট আমাদের ঘাড়ের উপর ঝুলছে। তো এরকম একটা পরিস্থিতিতে রয়েছে, এবং ভালো অ্যাডভোকেট দিয়েই সেটা মেনশন করানো হয়েছে, কিন্তু বিচারপতি এখনো নির্দিষ্ট তারিখ দেননি। উকিলবাবু যেটা আমাদের জানিয়েছেন যে আমি মেনশন করেছি, এই সেদিন আমরা যে কোর্টে গিয়েছিলাম ওই দিনও উনি বললেন আমি মেনশন করেছি, এই আজকেও কিন্তু আর্জেন্ট ম্যাটারে মেনশন করেছি, কিন্তু উনি আপাতত দেননি, উনি একটা ডেট দেবেন, এটা উনি আপডেট দিয়েছেন। কারোর যদি জিজ্ঞাসা থাকে ইনবক্স করবে, প্রয়োজনে এরপরে যদি খুব মানে বিতর্ক তৈরি হয় তো কিছু ভয়েসও দিতে হবে। তো এখন অনেক বাজে, আমি আর কথা বাড়াচ্ছি না, বাড়ি ফিরতে হবে আমারও। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে ইনবক্স করবে, হোয়াটসঅ্যাপে করবে, কেউ দিন রাতে সারাক্ষণ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, সময় মতো অ্যান্সার দিয়ে দেওয়া হবে। যখন তখন সবাইকে কল করলে হয় না। শেয়ার করে দিও লাইভটা, আমি রাখছি। হ্যাঁ।